হুটহাট করে যখনই কিছু বানাইতে যাই সেই জিনিসটাই এত ভালো হয়, আমার সবাইকে এত মজা পাইছে, তাই ভাবলাম যে সবার সাথে এই রেসিপিটা শেয়ার করি। আজকে আমি চিকেন কাটলেট করছিলাম, আর সেই জন্য আমি আস্ত একটা মুরগির বুকের মাংসটুকু নিয়ে নিছিলাম আর বেশ কিছু আলু, দুইটা একসাথে দিয়ে আমি অল্প একটু আদা রসুন বাটা আর গরম মশলা দিয়ে পানি দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিছিলাম। সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নিয়ে ব্লেন্ডারে জারি দিয়ে মুরগির বুকের অংশটুকু শুধু একটুখানি আমি একটু ঝুরা ঝুরা করে নিছি। তারপরে এর সাথে মিশিয়ে নিছি আমি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, লবণ, অল্প একটু চিনি, একটু লেবুর রস আর দিছিলাম গোলমরিচের গুঁড়া। আর কিছু যেমন তেমন থাকলে দিবেন, না থাকলে নাই, কিন্তু গোলমরিচের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু যে কোনো মাংস জাতীয় খাবারের টেস্টটা দ্বিগুণ করে দেয় আমার কাছে যেটা মনে হয়। তারপর সব একসাথে খুব ভালোভাবে মাখায় নিয়ে এইভাবে ছোট ছোট শেপ দিয়ে নেবেন। এটা লম্বা করতে পারেন, পাতলা করতে পারেন, গোল করতে পারেন, চারকোনা করতে পারেন, যার যেভাবে খুশি আপনি যেভাবে খেতে পছন্দ করেন আর কি। এর সাথে আরো অনেক কিছু দেওয়া যেত, যেমন ধনিয়া পাতা, পুদিনা পাতা, বেসন, ডিম, তারপর সস, সয়া সস, ভিনেগার। আমার ছিল না তাই আমি দিই নাই। তারপরে এগুলাকে একটা একটা করে ডিমের মধ্যে চুবাই নিয়ে আমি তেলে ভেজে নিছি। ডিমের সাথে অল্প একটু শুধু লবণই দিছি, আর কিছু না। তারপরে এটা একটু লো আঁচে ভাজার চেষ্টা করবেন, হাই হিটে ভাজলে কিন্তু পুড়ে যাবে আর তেমন ক্রিস্পি হবে না। এই চিকেনের যে কাটলেটটা এটা তেমন ক্রিস্পি হয়ও না, একটু সফটই হয়, কিন্তু বিশ্বাস করেন এত মজা হয় কেউ খেয়ে বুঝতে পারবে না এটা কি চিকেনের নাকি বিফের। আমার কাছে তো দারুণ লাগছে, তাই ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। শুক্রবার মানেই কিন্তু স্পেশাল একটা দিন, আর এই দিনে যদি স্পেশাল কিছু না করেন কেমন যেন খালি খালি লাগে। যে আমি কিন্তু সবসময় চেষ্টা করি শুক্রবারে অন্যরকম একটা কিছু করতে। তো কথা বলতে বলতে আমার সবগুলো কাটলেটও ভাজা হয়ে গেল। আমরা সবাই কিন্তু পোলাও দিয়ে এই কাটলেটটা দারুণ ভাবে এনজয় করে খেয়েছিলাম। আপনারাও খেতে পারেন, পোলাও, নান, পরোটা, যে কোনো কিছুর সাথে দারুণ লাগবে। আর ভিতরের লুকটা জাস্ট ওয়াও।